আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্ক আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে, আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনার অফলাইনের মাধ্যমে, আপনার ইন্টারনেট নেই তো আপনি যদি কাউকে মেইল আদান প্রদান করতে চান, সেটা জিমেইলের মাধ্যমে কিভাবে করবেন সেটা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে ধরেন একটা মেইলের জন্য আমার একটা ব্রাউজার আমি করতেছি। মেইল চলে আসছে, মেইলের ইন্টারফেসটা চলে আসছে। মানে কি, আপনি আছে, আমার দেখা যাচ্ছে, দেখেন এখানে নেট আছে কিন্তু। তো নেট আছে বিদায় কিন্তু আপনি আমি মেইলে ঢুকতে পারতেছি। যে কোনো একটা মেইল যেটা এসেছে আমার কাছে, ফরওয়ার্ড মেইল হোক অথবা সেন্ড মেইল হোক অথবা ইনবক্সের মেইল হোক বা স্ট্রেইট মেইল হোক অথবা সোশ্যাল মেইল হোক, সব করতে পারবো। তো আপনার যদি পারবেন না, সোশ্যাল যে মেইলগুলো আছে সেগুলো আমি ওপেন করতে পারতেছি। এখন আপনি যদি অফলাইনের মাধ্যমে আদান প্রদান করতে চান, কিভাবে করবেন? যাবেন, সি অল সেটিংসে ক্লিক করবেন। দেন দেখেন এখানে যে ইন্টারফেসটা আসছে, সেখানে দেখেন অফলাইন যে লেখাটা আছে। তো অলরেডি আমি অফলাইন এনাবল করাই রেখেছি। তো আমি যদি এটা অফ করে দিই, দেখেন এই যে এই সিট, মানে আপনি যখন অফলাইনে প্রবেশ করবেন তখন এই যে এইভাবে আসবে। তো এটাকে এনাবল করার পরে বাকি ইন্টারফেসগুলো আপনার সামনে শো করবে। এই যে এনাবল করেছি, দেখেন। এখন এনাবল করার পরে এখানে যদি আপনি ইউজ করতে পারবো, দেখে 71 MB থেকে সর্বোচ্চ 53 GB পর্যন্ত অ্যাভেলেবল ফর অফলাইন মেইল অন ইউর কম্পিউটার। আপনার কম্পিউটারে যে মেইলগুলো এটা বলা হয়েছে। এখন স্টোর ইমেইল ফ্রম দ্য লাস্ট, কতদিন থাকবে এই মেইলগুলো, আপনি কতদিন সেটিংসে মানে সিঙ্ক করে রাখবেন, 30 দিন নাকি 90 দিন? তো যেটা একটা আপনার পছন্দ অনুযায়ী আপনি করে রাখতে পারবেন। আমি 7 দিন দিয়ে রাখলাম। এরপরে এটা থাকবে, এটা থাকবে না যখন আপনি এটা সিলেক্ট করা থাকবে না। যেমন ডাউনলোড অ্যাটাচমেন্ট, এটা উঠিয়ে দিলে, যেমন ডাউনলোড অ্যাটাচমেন্ট যদি রাখেন তাহলে ডাউনলোড অ্যাটাচমেন্ট করা থাকবে, অটোমেটিক আপনি ডাউনলোড থাকবে যেগুলো, সেগুলো শো করবেন। এন্ড এটা ক্লিক করে তারপরে এখানে থাকবে আফটার লগইং আউট অফ মাই গুগল অ্যাকাউন্ট। দেখেন, আফটার লগ ইন, এই যে রিমুভ অফলাইন যদি দিয়ে দিই তাহলে রিমুভ অফলাইন। এখন আমি এখানে দিয়েছি অলরেডি, দেখেন সেভ করাই আছে আমার। তো আমি যদি এটা অফলাইনে দিয়ে চলে যাই, যেমন সেভ চেঞ্জ দিলাম, আছে ওটা আমার আগে করা ছিল। আবার সেটিংসে যাব এখন। এই যে আছে, দেখেন আমি এনাবল করে দিলাম। এই যে এনাবল করার পরে আপনার কাছে যেগুলো আগের মতো ছিল সেটাই থাকবে। এখন এই দিনের জায়গায় আবার 7 দিন দিলাম। তারপরে এখানে দেখেন এটা কিন্তু ক্লিক করা নেই। আফটার লগ ইন আউট অফ মাই গুগল অ্যাকাউন্ট, লগ ইন করার পরে আমার যদি গুগল অ্যাকাউন্টে আউট হয়ে যায়, তারপরে কি করব, তারপরে কিপ অনলাইন ডাটা অন মাই কম্পিউটার। আমার যে ডাটাগুলো থাকবে কিপ অফলাইন, যেটা সেটা অফলাইনেই থাকবে, সেটা আপনি শো করতে পারবেন, কাউকে এসএমএস বা মেইলও পাঠাতে পারবেন। তো আমি এটা দেখে চেক মার্ক দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন বাকি কাজ মেইলে আমাকে বলবে। অফলাইন নট রিকমেন্ডেড ফর শেয়ার ডিভাইস। অফলাইন বলতেছি কি, আপনার রিকমেন্ড করতেছে, মানে আপনি শেয়ার করতে পারবেন না, মানে আপনার ডিভাইসটা শেয়ার করতে পারবেন না যদি অফলাইনে থাকে, এটা বলছে। তো গট ইট। আমাকে এখন অফলাইনে আমার নিচ্ছে, আমার এটা এখন অফলাইনে নিয়ে নিচ্ছে। এখন দেখেন আমার অফলাইন চলে আসলো। এখন বলছি কি, আমাকে বুক মার্কস করতে, যে অফলাইনে আছে আমার মেইল অ্যাকাউন্টটা, সেটা করে রাখতে বলতেছে, বা মার্কস করার জন্য আপনার কাছে মেসেজ আসবে। তো আপনি বুক মার্কস করে রাখবেন। এখন আমি মেইলটা অফ করে দিব, ইন্টারনেটটা অফ করে দেব এখান থেকে।
আমার কোনো কিন্তু এখন ইন্টারনেট নেই। তো আমার যেটা অফলাইন করা ছিল, যেটা আমি এটাকে কপি করে রাখলাম, এটা বুকমার্কসও করা আছে আমার অলরেডি, তো আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে দেখেন আমি যদি এখন প্রবেশ করতে চাই, প্রবেশ করবে না। ফেসবুক হোক অথবা আদার্স কোনো, এটাই হোক, প্রবেশ করবে না। চাই, তাহলে দেখেন কি বলে, মেইলেও প্রবেশ করতে চাই, মেইলেও প্রবেশ করতে পারবো না। করলাম, মেইলেও প্রবেশ করতে পারবো অনুযায়ী যে বুকমার্কস করা ছিল সেটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার মাধ্যমে মেইলে ঢুকতে পারে কিনা, লোডিং হচ্ছে, মেইলে ঢুকছে। আমরা কিন্তু ইন্টারনেট থাকা অবস্থায় যেভাবে মেইলটা থাকে সেভাবে কিন্তু দেখেন ইউ আর অফলাইন, সাম ফাংশনালিটি মে বি নট অ্যাভেলেবল, মানে অ্যাভেলেবল আনঅ্যাভেলেবল থাকবে না, মানে আনঅ্যাভেলেবল নাই ওগুলো। আপনার কিছু কিছু আপনার কেন না, এটা ইন্টারনেট না থাকার কারণে। এখন আপনি আপনার সবগুলোই শো করতে পারবেন, সবকিছুই থাকবে। এখান থেকে ডাউনলোড করতে পারবেন বলতে কি, আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এটা ডাউনলোড অপশনেই যাবে, বাট যখন ইন্টারনেট দিবেন তখন ডাউনলোড হয়ে যাবে। এই যে লেখা আছে দ্য অ্যাটাচ ফাইল হ্যাভ নট বিন স্ক্যান ফর ভাইরাস, এটা ভাইরাসের জন্য ডাউনলোড হচ্ছে না। তো এরকম যতগুলো কি এসএমএস এসেছে বা কি মেইল এসেছে সেটাও দেখতে পারবেন। থেকে আমি দেখতে পারবো। এখন যদি আপনি যদি কাউকে মেইল পাঠান, দেখেন মেইল যায় কিনা। হাই, হ্যালো। এখন দেখেন আমি অ্যাটাচও করলাম, অ্যাটাচ করতে গেলে অবশ্যই ডাউনলোডের জন্য দেখেন করি কি বলে, এই ছবিটাই অ্যাটাচ করি। দেখেন এটা কিন্তু আমরা যখন নেট থাকে তখন কিন্তু এটা ফুল হয়ে যায়, মানে ভরার চিহ্ন হয়ে যায়, ভরে যায়, মানে আপনার এটা ডাউনলোড বা অ্যাটাচ হয়েছে, আপলোড হয়েছে। বাট এখন কিন্তু এভাবেই থাকবে, এটা কিন্তু আপনার দ্বিতীয়বার আপলোড করতে হবে না বা দ্বিতীয়বার অ্যাটাচ করতে হবে না, এটা এভাবেই থাকবে। এই যে আমি এখন সেন্ড করে দিলাম, এখন কি বলছে, মেসেজ উইল বি সেন্ড আফটার অ্যাটাচমেন্ট আর আপলোড। যখন আপনার অ্যাটাচমেন্টটা আপলোড হয়ে যাবে তখন এটা মেসেজ সেন্ড হবে। কখন হবে, যখন আপনার ইন্টারনেট চলে আসবে। যেমন এই যে এখন কিন্তু অলরেডি মেসেজ এই যে গিয়েছে, মানে মেসেজ আমার এখান থেকে সেন্ড হয়েছে বাট তার কাছে যায়নি। যখন আপনি অনলাইনে যাবেন তার কাছে চলে যাবে, সে যখন আবার অনলাইনে আসবে সে শো করতে পারবে বা এসএমএস দেখতে পাবে। এখন আমি এটা এনাবল করি, এনাবল করলে কিন্তু সেটা আর আউটবক্স থাকবে না। দেখেন আউটবক্সে থাকবে না, একটু পরে মেল সেন্ড হয়ে যাবে। লোডিং হচ্ছে। দেখেন আমার এই ফাইলটা কিন্তু অলরেডি আপলোড হয়েছে, জেপিজি ফাইল যেটা সেটা কিন্তু আপলোড হয়েছে। এখন এটা স্ক্যান হচ্ছে, দেন এটা চলে যাবে। আশা করি ইন্টারনেট থাকলে আপনার এটা চলে যাবে। তো আপনি আপনার অফলাইনের মাধ্যমে কাউকে যদি এভাবে অ্যাটাচ করতে চান, মেইল পাঠাতে চান, পাঠাতে পারবেন। আপনার যেগুলো থাকবে সেগুলো বুকমার্কস করা থাকবে, এবং আপনার যেগুলো স্টোর থাকবে সেই স্টোর থেকে আপনার যেগুলো মেইল থাকবে সেগুলো সেখান থেকে পাঠাতে পারবেন। ওই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে, মানে ভিডিওতে কথা বলতে বলতে দেখেন অলরেডি আউটবক্স থেকে চলে এসেছে। সেন্টে গিয়ে দেখি, দেখেন সেন্টে আপনার জিমেলটা ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন, শিখতে পারবেন। আপনি
চাইলেও এভাবে ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।